আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, আমি আল্লাহ তোমার কাছে স্পেশাল একটা মাস দিয়েছি গোলাম। ওই মাসে আমি আল্লাহ জাহান্নামের সবগুলা দরওয়াজা বন্ধ করে রেখে দেই, জান্নাতের সবগুলা রহমত বারাকাত আমি খুলে দেই। এতদিন আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে গোলামের কাছে রহমত এবং বারাকাত নাজিল করে দিতাম। রমজান শুরু হওয়ার পরে আমি আল্লাহ আমার হাত দিয়ে দিতে থাকি, আমি আল্লাহ আমার গোলামদেরকে দিতে থাকি। আর ডাক দিয়া বলি, গোলাম রে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝি তুমি রোজা রেখেছো, তোমার কষ্ট হচ্ছে, সারা দিন না খেয়ে আছো। আমি আল্লাহ তোমাকে কিছু পরীক্ষা করতে চাই। গোলাম যখন সারা দিন রোজা রেখে কিছু না খাওয়ার পরে ক্লান্ত হয়ে যায়, ইফতারের পরে কিন্তু ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে থাকে না। আল্লাহ বলেছেন, গোলাম ইফতার করেছো, রোজা রেখেছো আমার জন্যে, এত কষ্ট করলা আমার জন্যে। তোমার হাবিব, তোমার বন্ধু বিশ্ব নবী, যার হাতে আমি হাউজে কাউসারের পানি পান করাবো, সে রাসূলকে যদি সন্তুষ্ট করতে চাও, ইফতারের পরে আর বসে ঘুমিয়ে না থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা ইবাদতের সময় যদি কাটায়া দাও, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই। আমার রাসূল যদি সন্তুষ্ট হয়ে যায়, আমার রাসূল হাত উঠায়া কিয়ামতের দিনে তোমার ব্যাপারে আমি আল্লাহর দরবারে যখন সুপারিশ করবে, আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে, তোমার রমজান মাসের রোজাগুলাকে কবুল করে আমি আল্লাহ তুমি কেন তোমার ওসিলায় হাজার মানুষকে মাফের ওয়াদা দিয়ে দিলাম। এই জন্য আমার বন্ধুগণ, এই রোজা রাখতে হবে। আজ আমরা আজানের অপেক্ষা করি, আজান হচ্ছে, আজান হলে পরে আমরা পানি পান করা বন্ধ করে দেই। কিন্তু আপনারা জানেন, আজানের 1-2 মিনিট 3 মিনিট আগেও তো সেহরির টাইম শেষ হয়ে যায়। আজানের অপেক্ষা আপনি কেন করবেন? আজান তো দিনের নামাজ। আজান হচ্ছে দিনের নামাজের জন্য, ফজরের সালাতে তো দিনের নামাজ, সকালের নামাজ। আর আপনি তো খাবার খাবেন রাত্রবেলা দিনের রোজা রাখবার জন্যে, সুতরাং কেন আপনি আজানের অপেক্ষা করে বসে থাকবেন? অনেক লোক আছে আজান শুরু হয়েছে, সে এখনো পানি পান করে। কথা বলেন, আপনি সারাদিন ব্যর্থ উপবাস করেছেন হিন্দুদের মতো, আপনার রোজা হয় নাই। এই জন্য মনে রাখবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কথা দিলাম, এই মাসের প্রথম অংশে আমি রহমত দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার সৃষ্টির মধ্যে যতগুলো রহমতের দরওয়াজা রয়েছে, রহমতের প্রথম 10 দিনের সবগুলো দরওয়াজা খুলে দেই। যেই গোলাম আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমার রহমতের জন্য দুনিয়ার জমিনে কিছু চাইবে, আমি আল্লাহ বিনা হিসাবে গণনা ছাড়া ওই গোলামের জন্য রহমত নাজিল করতে থাকি। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই রহমত পাই না। এই মাসে 4 কাজ বেশি বেশি করে করতে হবে। সব বাদ, কয় কাজ? সবাই বললেন না কেন? আমরা কয় কাজ করবো? 4 কাজ। রাসূল বলছেন 2টা কাজ আপনাকে করতেই হবে, আর 2টা কাজ করলে আপনার লাভ। একটা, এই 2টা কাজ হচ্ছে, 1 নাম্বার, 4টা কাজ করবেন তো জান্নাতে যাবেন। 1 নাম্বার, বেশি বেশি করে কালিমায়ে শাহাদা পড়বেন। কালিমায়ে শাহাদা পড়বেন ইনশাআল্লাহ। বেশি বেশি করে কালিমায়ে শাহাদা, যখনই সময় পাবেন কালিমায়ে শাহাদা পড়বেন, যখনই সুযোগ পাবেন কালিমায়ে শাহাদা পড়বেন ইনশাআল্লাহ। বলে কালিমায়ে শাহাদাত কি মুখস্থ নাই কারো? এটার জন্য কি আর খতম লাগবে? এটার জন্য কি আর কাউকে যাওয়া লাগবে? সারা দিন সারা রাত কালিমায়ে শাহাদা পড়েন, 1 নাম্বার। 2 নাম্বার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেশি বেশি করে ইস্তিগফার করো। বেশি বেশি করে ইস্তিগফার। কি ইস্তিগফার? আস্তাগফিরুল্লাহ, 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 এটা পড়তে থাকেন। আল্লাহর রাসূল বলছেন, যেইভাবে ওই যে যেই তরবারিতে, যেই বটিতে, যেই চাকুতে ধার নাই, তাকে ধার দেয় না? কি দেয়? শান দেয়। রাসূল পাক বলছেন, যারা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবে, তার কলবে যদি জং পড়ে যায়, তার কলব উদ্ধার হয়ে যাবে।
এই জন্য ইস্তেগফার করব। গেল কয়টা? মনে রাখবেন, 1 নাম্বার কালিমায়ে শাহাদা, 1 নাম্বার কালিমায়ে শাহাদা। 2 নাম্বার ইস্তিগফার, দুটো, এই দুটো অবশ্যই করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো প্রতিদিন 100 বারের উপর ইস্তেগফার করি। আর যে দুটো কাজ আপনাকে করতেই হবে, সে দুটো কাজের একটা হলো, আপনি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণই আল্লাহর কাছে রমজানের জান্নাত চাইবেন। সব কথার ভিতরে আল্লাহকে জান্নাত চাইবেন। আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিও, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আমাকে জান্নাত দিয়ে দাও, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। আর কিছু লাগবে না, 4 কাজ। কালিমা শাহাদা বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে, আর আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এই কাজ তো আর কারো কাছে গিয়ে শিখা লাগবে না, আপনারা পড়বেন তো? সবাই বললে খুশি হব। স্বার্থপরের মতো কি আপনারাই পড়বেন না বাসায় সবাইকে বলবেন? আমাকে কথা দেন, বাসায় যতগুলো মেম্বার আছে সবগুলারে বলবেন, ঠিক? বাচ্চাগুলারে বলবেন, ছোট ছোট বাচ্চারা তো কালিমা পারে না, পারে না? বাচ্চারে বলবেন সারাদিন তুমি কালিমা শাহাদা পড়ো, বাচ্চারে শিখায় দেন আস্তাগফিরুল্লাহ পড়ো, শিখায় দেন। এইভাবে কাজ করেন। কয়টা কথা বললাম? আমার নবীজি বললেন, এই বাইহাকির হাদিস, এই 4 আমল যারা পুরো রমজান জুড়ে করবে, আর আমল করতে করতে কোনো একদিন সে যদি মারা যায়, কিয়ামতের দিনে তার পক্ষে যদি কেউ নাও থাকে, আমি রাসূল আমার হাতে হাউজে কাউসারের পানি পান করায়া জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জিম্মাদার স্বয়ং আমি। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমার বন্ধুগণ, বেশি বেশি করে ইবাদত করতে হবে। আমরা ইবাদত কেমন করে করব? ইফতার নিয়ে তো মারামারি শুরু করে দিই। কি বললাম আল্লাহ জানি। হ্যাঁ, দেখবেন সব মসজিদের খবর তার আমি জানি না, কোন কোন জায়গায় দেখবেন কে কোন জায়গা থেকে ইফতার পাঠাইছে, মসজিদে ইফতার জমা হয়েছে, সে 2 প্লেট লুকিয়ে রেখে দিচ্ছে, ওই ইফতারের পর আমি খাবো না। আসেনি গুলো আল্লাহ জানে, নাই মন নাই, ইফতার রাইকে দিচ্ছে। ইজি ইজি এই যে সারাদিন রোজা রেখে যে ইফতার টাইমে যে কাজটা করলেন, আপনার ইফতারের কি যে অবস্থা হয়েছে আল্লাহ জানে। এগুলা করা যাবে না। শুধু মাথায় রাখবেন, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। কাল আমার লাশ পোকা মাকড় খেয়ে ফেলতে পারে। কত মানুষ মরে যায়, কত শিল্পপতিরা মরে যায়। কবরের কাছে গিয়ে দেখেন কবরের মাটিগুলা সরে গিয়েছে, দেওয়ার মতো কেউ নাই। দুনিয়ায় এমন ভাবে নিজেকে গড়ে তৈরি করে যাও, হাজার হাজার লক্ষ লক্ষ বছর কবরে থাকা লাগবে না। চাইলে 1 রাকাত নামাজ পড়তে পারবা না, চাইলে 1টা বার কোরআন তেলাওয়াত করতে পারবা না, চাইলে জিকির করতে পারবা না। হাজার লক্ষ বছর কবরের ভিতরে যে থাকা লাগবে, কেমনে থাকবা? এতদিনের আযাব থেকে নিজেকে কেমনে বাঁচাবা? এই আযাব থেকে যদি নিজেকে বাঁচাতে হয়, দুনিয়ায় আপনাকে এমন কাজ করে যাওয়া লাগবে যেন কবরে পৌঁছে গেলেও এই সওয়াব যেন ধারাবাহিক কবরে পৌঁছে যায়। পারবো তো ইনশাআল্লাহ? বেশি বেশি করে দান, গোপনে দেন, দেখাইয়া দেন, মানুষের দান করেন, সাদাকা করেন। এই জন্য আজকে এই যে বললাম সাদাকা করেন, সাদকা করা শুধু টাকা পয়সা দেওয়া না, দান খয়রাত করা মানে ওই যে সম্পত্তি দেওয়া না। ওই যে আমি যে বলছি আস্তাগফিরুল্লাহ পড়েন, আমি বলছি কালিমা শাহাদা পড়েন, ওটা যদি আপনি অন্য কাউকে জানাইয়া দেন, ওটাও দান। সুবহানাল্লাহ বলেন। ওটাও দান। আপনি ইলম আপনি দান করছেন, তাকে দান করলেন, বিলিয়ে দিলেন, এটাও দান, এটাও সাদাকা। এজন্য আমার বন্ধুগণ ভালো করে মনে রাখবেন, সারাদিন রোজা রাখলেন, আপনার হালাল ইনকাম কি না হারাম আপনি ভালো করেই জানেন। আল্লাহর ওয়াস্তে ইফতার যখন করবেন, হালাল জিনিস দিয়ে ইফতার করেন। সারাদিনের রোজাকে ব্যর্থ করে দিয়েন না।
এই জন্য ইফতারের সময় আপনি সর্বপ্রথম যে পানি পান করবেন, আপনার টিউবওয়েলের পানি, আপনি চিন্তা করবেন টিউবওয়েল দেওয়ার সময় কাউরে মারছেননি, হইতে পারে না? টিউবওয়েল দেওয়ার সময় কাউরে ঠকায় টিউবওয়েল দিছে, সরকারি টিউবওয়েল আসছে আবদুল্লাহর নামে, টিউবওয়েল নিয়ে গেছে আব্দুল শুকুর, এই টিউবওয়েলের পানি আপনি খাইতেছেন, এগুলো নাই নি কি? তা আল্লাহ জানে। তাহলে কি হইল রোজা আপনার? কি হয়েছে রোজা? এই জন্য মনে রাখবেন আমার বন্ধুগণ, আল্লাহর ওয়াস্তে ওই কাজগুলা করতে যাইয়েন না। অনেক সময় আপনারা দেখছি ফল কিনতে গেলে ফলের দোকানদার বলে, স্যার আপনি তো আঙ্গুর কিনতে আসছেন, একটা আঙ্গুর আগে খান। এই যে আপনাকে একটা আঙ্গুর আগে খাওয়ালো, আপনাকে বলছে খান, কিন্তু হতে পারে আপনাকে বলছে খান, কিন্তু সে ওটা তার হিসাবে ধরে নাই। আপনাকে তো আল্লাহর রাস্তায়, আপনার টাকা আছে, আপনি টাকা দিয়ে কিনতে যাচ্ছেন, তা আল্লাহর রাস্তায় খাবেন কেন? আমার ওয়াজ বুঝেন নেই? আপনার টাকা আছে বিধেই তো আঙ্গুর 1 কেজি কিনতে গেছেন নাকি? তাহলে আপনি যে বললো খান, আপনি যেটা খাইলেন ওটা কি খাইলেন? তাইলে আপনি তো হিসাবের ভিতরে না, হিসাবের বাইরে খাইলেন। তো কেন খাইলেন এটা আমি জানতে চাই। আপনার যদি না থাকে আপনি সারা খান, আপনার যদি না থাকে আপনি দোকানে যা দিব তা খান। আপনার তো আছে বিধায় দোকানে কিনতে গেছেন, তাহলে আপনি ওটা খাইলেন, কষ্ট পাইলেন আমার কোথায়? আপনি হিসাব থেকে একটা কম রাখা দিবেন, বলবেন আমার হিসাবে একটা কম দেন। লাগবে না তো বলেই তো, লাগবে তো কিয়ামতের দিন। তো আমার কাছে আসছিল 1 কেজি আঙ্গুর কিনতে গেছে, কয়টা খাইছে হে নিজেই জানে না। অনেকে আসে তো বাদাম কিনতে গেছে 10 টাকার, ও হাতাইয়ে বাদাম খাই ফেলাইছে 20 টাকা। বলে না নাই না, সত্য কথা বলেন, আসছে না নাই? বাদাম আলা কয় আল্লাহ আমি 10 টাকার বিক্রি করতে গিয়ে তো কিয়ামত করতেছে। কিন্তু নেতা যে, নেতারা কিছু বলতে পারতেছে না, ধাক্কা দিয়ে সব ফালাই দিবে। আমি কি ভুল বলতেছি ভাই? কি হবে আপনার? কি হবে আপনার? এজন্য আল্লাহর ওয়াস্তে কাজগুলা করবো না, খুব চিন্তা করেন। কিয়ামতের দিন আপনি আমি হিসাব দিতে পারবো না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে, এই রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করো, রমজান তো ইবাদতের মাস। এই জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রুটিন করে ইবাদত করবো ইনশাআল্লাহ। ঘুমানোর সময় জিকির করে করে ওযু করে ডান পার্শ্বে ঘুমিয়ে যাব। আল্লাহ রাসূল বলেছেন, যতক্ষণ ঘুমালে, নফল ইবাদত করলে, নফল সালাত পড়লে যে সওয়াব, আল্লাহ তোমার আমল নামায় সেই সওয়াব লিখে দিবে। এজন্য আমার মুসলমান বন্ধুগণ, রমজান মাসে অনেকেই আছে আমরা ওজর পেশ করে রোজা রাখি না, ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে, এই জন্য রোজা রাখি না। মনে রাখবেন, অধিকাংশ অসুস্থ হওয়ার ওজর করি, কিন্তু ওজরটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। ওজর কাকে বলে ভালো করেই বুঝেন। প্রত্যেকটি মানুষ কোনো না কোনো দিক থেকে অসুস্থ থাকে, কিন্তু রোজা রাখবার সময় শরঈ উযর না থাকলে, শরীয়তের উযর না থাকলে আপনি রোজা ভাঙতে পারবেন না। শরঈ উযর হলো কোনো মুসলমান পরহেজগার রোজাদার অভিজ্ঞ ডাক্তার যদি বলে যে রোজা রাখলে, সাক্ষী যদি দেয় রোজা রাখলে আপনি মারা যাওয়ার সম্ভাবনা আছে, অথবা রোজা রাখলে আপনার রোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, অথবা রোজা রাখলে আপনার রোগ কমে যাওয়ার বিলম্ব হবে। কথা কি 3টা বুঝছেন? যদি রোজা রাখলে আপনার মরে যাওয়ার সম্ভাবনা থাকে, যদি রোজা রাখলে আপনার রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যদি রোজা রাখলে আপনার রোগ কমে না গিয়ে বিলম্ব হওয়ার সম্ভাবনা থাকে, এই এতগুলা রোগ যদি থাকে এভাবে, হয়তো আপনি মরে যাবেন, না হয় রোগ কমবে না, রোগ বেড়ে যাবে, অথবা রোগ বিলম্বিত হবে। এগুলা যদি কোনো পরহেজগার মুত্তাকি রোজাদার মুসলমান ডাক্তার বলে আর সাক্ষী দেয়, তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন। অবশ্য কিন্তু এই রোজা ভাঙ্গার কারণে আপনি পরে রোজার কাজা করবেন। আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাদিসে কুদসিতে বলেছেন, আসমান জমিনে আমি যা সৃষ্টি করেছি সব কিছু যদি এক পাল্লা রাখা হয়, আর রমজানের রোজা এক পাল্লায় রাখা হয়, 100% রোজার পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, as-সাওমুলি, রোজা একমাত্র আমার জন্যে। দুনিয়ার সকল ইবাদতে লোক দেখানো থাকে, রোজার মধ্যে লোক দেখানো থাকে না। গোলাম চাইলে দিনের বেলা দরজা বন্ধ করে খাওয়া দাওয়া করতে পারে,
কেউ তাকে কিছু বলতে পারবে না, তার পকেটে টাকা আছে, এরপরেও খাবার সামনে নিয়ে আমি রবের হুকুমের অপেক্ষা ইফতারে বসে থাকে। আল্লাহ বলবেন, গোলাম রে, তুই যতক্ষণ পর্যন্ত ইফতার সামনে নিয়ে বসে বসে আমি আল্লাহর দরবারে দোয়া করবে আর না খেয়ে বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত কোটি কোটি রহমতের ফেরেশতা তোর জন্য নাজাতের দোয়া করে যায়। এজন্য আমার বন্ধুগণ, রোজার যদি অরিজিনালি 3 কাজ বললাম, এগুলার মাধ্যমে রোজা নষ্ট হয়। ডাক্তার যদি বলে রোজা রাখলে ঝামেলা হবে, রোজা ভাঙবেন, পরবর্তীতে আপনি রোজার কাজা করবেন। আল্লাহ বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে যদি কেউ বেশি পীড়িত থাকে অথবা সফরে থাকে, অন্য সময় যেন রোজাকে পুরা করে নেয়। যদি কেউ রোজা ভাঙ্গেন, তবু তারা রোজাদারের সামনে কিছুই খাবেন না। মা বোনদেরকে বলবেন, তারা যখন অসুস্থ হয় তখন তারা যেন কারোর সামনে কিছু না খেয়ে পর্দার আড়ালে খেতে পারে। এটা শরীয়তের বিধান। সুতরাং রমজান মাসের আদব রক্ষা করতে হবে। এই মাসে খাবার হোটেলগুলাকে দিনের বেলা বন্ধ রাখা উচিত, কিন্তু কে জানি কে বন্ধ রাখে। খাবার হোটেলগুলা দিনের বেলা রাসূল পাক বলছেন বন্ধ রাখা উচিত। মুসলমানগণ, এই জন্য আমরা রোজার প্রতি মানুষকে উৎসাহিত করতে পারবো তো ইনশাআল্লাহ? কথা বলেন ইনশাআল্লাহ। রোজা রাখবো তো ইনশাআল্লাহ? সবাই বলছেন তো ইনশাআল্লাহ? আমরা দীর্ঘ সময় তারাবিহের সালাত পড়ব সব তো ইনশাআল্লাহ। আমি এখানে তারাবি পড়ছি 2 দিন, এখানে একদিন পড়ছি 4 তলায় আর একদিন পড়ছি 2 তলায়। 4 তলায় যেদিন পড়ছি মনে হইতেছে এখানে ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ চলতেছে, আমি যুদ্ধের মধ্যখানে বিপদে পড়ছি নামাজে। মানে এমন মারামারি, নামাজ হতেছে উপরে, মনে হচ্ছে উপরে আলাদা একটা রাষ্ট্র। এই চলতেছে নামাজ। আর কিছু মুসল্লি দেখলাম যায় নামাজও আছে, সব ঠিক আছে, ওরা বৈশা ঘুমাইতেছে। যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে যায়, ওরা তাড়াতাড়ি উঠে রুকুতে যায়। আল্লাহ কি রে, ও দৌড় দিল কেন হঠাৎ করে? এতক্ষণ বসেছিল, হঠাৎ দৌড় দিয়ে কেন? এটা কি তো নামাজ হচ্ছে না, এটা শয়তানি হয়ে যাচ্ছে। কথা কি আমি বুঝাতে পারতেছি আপনাদের? আমি দেখলাম তো, পরীক্ষা করলাম। এগুলা করবেন না, এগুলা করবেন না। নামাজে দাঁড়ান, আল্লাহ তো বলছেন কিয়াম করার জন্য, দাঁড়িয়ে থাকবার জন্য বেশি সময়। আপনি তো বসে বসে শুধু অপেক্ষা করতেছেন, ও বেচারা রুকুতে যায় না, ও রুকুতে যায় না। এগুলো আমরা করবো না ইনশাআল্লাহ। ভাই, আমাদের জোয়ানই আছে, মুরব্বীর থেকে জোয়ানরাই বেশি বসে থাকে। এজন্য ইনশাআল্লাহ আমরা নামাজ ঠিক মতো কমপ্লিট করবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বেশি বলবো না, 5 ওয়াক্ত নামাজ বা জামাত, তারাবিহের সালাত, তাহাজ্জুদের সালাত। কয়টা বলছি? 7টা। 5 ওয়াক্ত নামাজ, তারাবিহের সালাত, তাহাজ্জুদের সালাত। কয়টা? 7টা। আর 4টা আমল করবেন, বেশি বেশি করে কালিমায়ে শাহাদা ইনশাআল্লাহ, বেশি বেশি করে ইস্তেগফার ইনশাআল্লাহ, বেশি বেশি করে জান্নাত চাইবো ইনশাআল্লাহ। কারণ জাহান্নামের দরজা আল্লাহর কাছে বলবো, আল্লাহ বন্ধ তো করছেন, একবার বন্ধ করে দেন, আমাদের জন্য খুলে দিয়েন না। জোরে পড়েন আমিন। ইফতার করার সময় খুব চিন্তা করবেন যে আমি যে ইফতারটা করতেছি এটা হালাল কিনা, এটা হালাল কিনা, খুব চিন্তা করবেন। আবারও বলছি, ইফতারের অর্থ হচ্ছে পুরো প্লেট খাওয়ার কথা বলতেছি না। যেটা দিয়ে শুরু করবেন, ওটা একটা খেজুর হোক, 1 গ্লাস পানি হোক, ওটা সম্পর্কে খুব বেশি ধারণা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন।